নতুন শ্বশুরবাড়িতে বেড়ানোর পরে বাড়ি ফিরল ছেলে। মা ছেলেকে জিজ্ঞেস করলো, বাবা শ্বশুরবাড়ির লোকজন কেমন লাগলো? ছেলে উত্তরে বলল, ভালো মা। মা আবার জিজ্ঞেস করলো, তোমার শাশুড়ি কেমন আদর যত্ন করলো? ছেলে বলল, সেটা বললে তো তুমি আবার রাগ করবা। মা বলল, না রাগ করবো না, বল। আমার শাশুড়ি তোমার থেকে অনেক বেশি ভালোবাসে আমায়। তুমি তো একটা মুরগি রাঁধলে আমাকে ছোট এক টুকরা দাও, আমার শাশুড়ি আমাকে আস্ত একটা মুরগি দেয়। কত রকম পিঠা খেতে বসলে পাশে বসে বাতাস করে। এক কথায় তোমার থেকে অনেক গুণ বেশি ভালোবাসে আমাকে। আসার সময় তো আসতে দিতে চাইনি, বললেন আর কটা দিন থেকে যাও, তবুও জোর করে চলে আসলাম। যতদূর দেখা যায় পথের দিকে তাকিয়েছিলেন। মামনে কষ্ট পেলেও মুখে হাসি রেখে বললেন, বাবা তোমার শাশুড়ির মতো অত ভালোবাসতে আমি শিখিনি। বাবা আমার একটা কথা রাখবি? হ্যাঁ বলো মা, রাখবো। এখন তুই আবার তোর শ্বশুর বাড়িতে চলে যা, ঠিক 6 মাস পরে বাড়ি ফিরবি, একদিন আগেও আসবি না। এইটা তো খুব ভালো সুযোগ মা, আমার শাশুড়ি আমায় যত ভালোবাসে তাতে 6 মাস কেন, 6 বছর বেড়ালেও বেড়ানোর মজা শেষ হবে না। মা বললেন, ঠিক আছে বাবা, তাহলে তুমি যাও। ছেলে বউকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরে গেলেন। শাশুড়ি জামাইকে দেখে বললেন, কি বাবাজি বাড়িতে গেলে না? গিয়েছিলাম, আবার আপনার কথা মনে পড়লো তাই চলে এলাম। শাশুড়ি একগাল হাসি নিয়ে বলল, ভালো করেছো। শ্বশুর মশাই বাড়ি ফিরে দেখলো জামাই ঘরে। ঘরে ঢুকে বউকে বলল, কি গো তোমার জামাই বাড়ি যায়নি? তিনি উত্তরে বলল, গিয়েছিল, আবার ফিরে এসেছে, আমার কথা নাকি খুব মনে পড়ছিল। শ্বশুর বলল, কেমন বেয়াক্কেল জামাই, এই 1 সপ্তাহ বেরিয়ে সকালে গেল আবার বিকালেই চলে এলো। শাশুড়ি বলল, চুপ করো, শুনতে পাবে, 2-1 দিনই তো আবার চলে যাবে। জামাই বেচারা সব কথা শুনে ফেললো, ভাবছে এইটুকু সময়ের মধ্যে এত পরিবর্তন, হোক 6 মাস বেড়াতে হবে। এখন আর আগের মতো আস্ত মুরগি তো দূরের কথা, নিয়মিত মাছ ভাতও জোটে না। কয়েকদিন পর সকালবেলা একটা জাল হাতে ধরিয়ে দিয়ে বলল, বাবা খালি বসে বসে খাবে কি দিয়ে, কয়টা মাছ ধরে নিয়ে আসো। পরের দিন গরুর দড়ি হাতে দিয়ে বলল, যাও গরুটা বেঁধে রেখে আসো। পরে হাতে কাঁচি ধরিয়ে দিয়ে বলল, যাও ঘাস কেটে আনো। এতে জামাই বাবাজি বিব্রত হলেও কিছু বলতে পারছে না। একদিন জামাই বাবার খুব জ্বর এলো, মেয়ে পাশে বসে মাথায় পানি দিচ্ছে, তাছাড়া গলায় অনেক ব্যথা, কথা বলতে পারছে না। শাশুড়ি একবারও দেখতে যাওয়া তো দূরের কথা, মেয়েকে বলল, কিরে তোর জামাই শুয়ে রয়েছে আর আকাম্মাটার মাথায় পানি দাও, ওঠ যায় ঘরের কামকাজ কর। বউ এবার তার জামাইকে বলল, আর কত অপমান সহ্য করব, চলো বাড়ি যাই, এখনো 4 মাস পরে যাব। এই কথা শুনে শাশুড়ি বলল, আমার বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও গিয়ে বদলা খেটে খাও, আমারে মুক্তি দাও বাপু, এর থেকে ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচটা অন্তত বাঁচত। এভাবে প্রতিদিন যা তা ব্যবহার করছে, আর সহ্য করা যায় না। রেগে গিয়ে বউকে একটা চর মারল। এতে যা হবার হলো, শাশুড়ি একরকম ঝাঁটাপেটা করে ঘর থেকে বের করে দিল আদরের জামাই বাবাজিকে। ছেলে এতদিন ধরে হাড়ে হাড়ে বুঝতে পারলো মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। এখন মাত্র 3 মাস হলো, এর মধ্যে এই আচরণ। মা তো 30 বছরও এমন আচরণ করেননি। অসুখ হলে রাতের পর রাত জেগে থাকতেন, পাশে বসে কেঁদে কেঁদে দোয়া করতেন। ছেলে বাড়ি গিয়ে মায়ের পায়ের উপরে উপড়ে পড়লো, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না।